প্রিয় দর্শক, গ্রাম্যভাবে ভেড়া পালা এবং দেখা গেল যে আসলে চাষের জমিতে সে কলার বাগান করছে। তো তারপরে দেখতে পাচ্ছেন কলাগুলা কিন্তু অলরেডি আর কিছুদিন পরে পেকে যাবে, প্রায় খাওয়ার হয়ে আসছে। তো উনি এই ভেড়ার পাশাপাশি দেখা যায় কলা বাগান করছে, ঘাস লাগাইছে। তো আসলে চাইলে যদি কারো একটু জমি থাকে, এভাবে অনেকে চেষ্টা করলে অনেক কিছু করতে পারে যদি তার ইচ্ছা থাকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার শিহাব ভাইয়ার ভেড়ার খাবারের জন্য এখানে ঘাস লাগানো হয়েছে। শিহাব ভাইয়া মূলত ভেড়াগুলোকে ঘাসই দেয়, আর ঘাস হলো একটা ন্যাচারাল খাবার, এটা আসলে কোনো ক্ষতিকর না। তারপরে দেখতে পাচ্ছেন আমার শিহাব ভাই ঘাসের পাশাপাশি একটা কলা বাগান করছে। মাশাআল্লাহ, থোকায় থোকায় কলা ধরছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এগুলো কিন্তু সাগর কলা, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এই যে বাহ, কি সুন্দরী! দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সুন্দর কলা ধরছে, এগুলো কিন্তু সাগর কলা। ওই যে এখানে আছে, শুনতেছি পাশাপাশি তার আরেকটা কলা বাগান আছে। তো যাই হোক, ঘাসগুলা কেটে কেটে এখান থেকে খাওয়ায়, আবার ঘাসগুলা জ্বালাচ্ছে। তো যে খামারি ভাইরা যেই পালেন না কেন, আগে দেখতে হবে যে তার খাবারের ন্যাচারাল খাবার দিতে হবে, সেই পরিবেশে ঘাস লাগাইতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলা গাছে কিন্তু কলা হয়েছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভেড়ার বাচ্চা। মানে কি বলবো, আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। ও কি সুন্দর করে আমাকে দেখতেছে। চমৎকার একটি বাচ্চা, দেখতে পাচ্ছেন এখানে এরকম অনেক বাচ্চা আছে। এখানে বাচ্চাগুলোকে রাখা হয়েছে বাচ্চার মাদের সহ। এর আরেকটু বড় হলে ওদেরকে বাইরে বের করা হবে। আমার হাত খাচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ভেড়ার বাচ্চা এখানে। ভেড়াগুলাও আসলে অনেক সুন্দর। ওয়াও, দেখেন কি সুন্দর! ও আমার কাছে বারবার আসতেছে খাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য ওদের খাবার তো আমার কাছে নেই। দেখতে অনেক ভালো লাগতেছে ভেড়াগুলা। ও যে ওখানেও চলে গেছে। প্রিয় দর্শক, দেখেন ও বারবার আমার কাছে আসতেছে। কি শোনা, তোমার খাবার নেই তো আমার কাছে? প্রিয় দর্শক, আমার খামারি ভাই ও বোনেরা, আপনারা যদি চান খামার করতে চান, তাহলে আগে জানতে হবে যে আসলে ভেড়া কিভাবে পালতে হয়, ভেড়াকে কিভাবে রাখলে অসুখ বিসুখের থেকে তারা দূরে থাকে, ভালো থাকে। তাদের ফ্যাসিলিটি গুলো আগে জানতে হবে। দিন কেমন বাসায় রাখলে, কিভাবে তাদের থাকার জায়গাটা করলে তারা সুস্থ থাকে, ভালো থাকে, সেগুলো আগে জানতে হবে, শিখতে হবে। কি খাবার দিলে ভেড়াগুলার কোনো সমস্যা হয় না, তাদের গ্রোথ ভালো থাকে। আসলে এগুলা জানা শোনার পরে হলো একটা পালার সিদ্ধান্তে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বাঁশের মাচা করছে, মাচা করে ভেড়াগুলাকে পালতেছে। আর প্রথমত এখানে যতগুলো ছোট ছোট বাচ্চা হয় এখানেই রাখা হয়, যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলো বাইরের খাবার না খেতে পারে, মানে না চলতে পারে, ততক্ষণ পর্যন্ত এখানেই রাখা হয়। আসলে যত্ন করলে সবকিছুরই ভালো ফল পাওয়া যায়। আর মায়ের দুধ খেয়ে কিন্তু এরা সফলতা এদের আসে, ভালো আসে। কারণ মায়ের দুধ হচ্ছে এদের প্রধান খাদ্য। প্রথমত এরা যখন ঘাস খাওয়ার সময় হবে তখন তারা অটোমেটিকলি বাইরে নিবে। আর মা যদি সুস্থ থাকে, বাচ্চাগুলো এমনিতেই সুস্থ থাকবে। তো মাকে সুস্থ রাখার জন্য ভালো একটা পরিবেশ দরকার, ভালো যেগুলা ন্যাচারাল খাবার সেগুলা দিতে হবে। তো মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে। আর সেটা আমাদের খামারি ভাইদের বোনদের আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপরে এগুলা পালার ডিসিশনে আসতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু ভেড়া না, এখানে গাড়লও আছে। যেগুলা লেজ আছে এগুলো সব গাড়ল। আর এগুলো ছোট ছোট বাচ্চা, শুধু মানে কালেকশনের জন্য রাখা হয়েছে। এখান থেকে ওনারা অনলাইনেও সেল করে, তাছাড়া লোকাল ভাবে যদি কেউ নিতে চায় বিক্রি হয়। এগুলাকে এখানে সেজন্য প্রস্তুত করে রাখা হয়েছে।
প্রিয় দর্শক, আমরা এখানে চলে আসছি। আমরা ভেড়াগুলাকে দেখালাম, বাচ্চাগুলাকে কিভাবে পালতেছে সেটাও দেখালাম, কি খাবার দিচ্ছে সেটাও দেখালাম। তো আসলে এখানে মালিক নেই, তো কারোর সাথে কথা বলতে পারি নাই। তো আমরা দ্বিতীয় ফুটেজে আপনাদেরকে অবশ্যই তাদের সাক্ষাৎকার নিব, তাদের সাথে কথা বলবো, আপনাদেরকে দেখাবো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।